বন্ধুরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। কিন্তু আমি একদম ভালো নেই, আমার শরীরটা একদম ভালো নয় গো। এত মাথার যন্ত্রণা করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছেই না। কিন্তু কি করব বলো, কাজ না করলে, রান্না যদি না করি তাহলে খাবোটা কি আমরা সবাই, তাই না? করতে তো হবে। এই জন্য চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এলাম। তো কচুরলতি রেসিপি। কচুরলতি আর নতুন কিছু নয়, সবাই করো, সবাই জানো মোটামুটি, নতুন কিছুই নয়, ঠিক আছে? কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে সবার ধরো প্রসেস আলাদা রান্নার, ঠিক আছে? আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিভাবে করো সেটাও তোমরা আমাকে মানে জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো সেটা মানে সেটাও ধরো আমি শিখে নিতে পারবো, মানে এই প্রসেসে কচুরলতি করব, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে রান্নাটা শুরু করি। আমি কচুরলতিটাকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে একটু নুন দিয়ে, অল্প পরিমাণে নুন দিয়ে লতিটাকে একটু ভাপাতে বসিয়েছি। বেশিক্ষণ ভাপাবো না, কারণ নরম বেশি হয়ে গেলে তো রান্না করলে আরও বেশি গলে যাবে, তো সেটা ভালো লাগবে না। তো হালকা জাস্ট নরম হলে আমি নামিয়ে নেবো। কড়াইয়ে বন্ধুরা তেল দিলাম, তেলটা গরম হলে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে কচুরলতিগুলো তারপর সিদ্ধ করে রেখেছি, আর চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছি আমি। এখানে পটল আলু ভাজতে বসিয়েছি, মাছের ঝোল করবার জন্য পটল আর আলুটা ভাজতে বসিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো ফোড়নটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমরা এখানে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হোক, তারপরে এতে রসুন কুচি দিতে হবে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর রসুন কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এইখানেও আমি আলুটা আর পটলটা ভেজে তুলে রেখে দিয়েছি। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তোমার পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছি, দিয়ে মশলা দেবো। দিয়েতে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা মতো টমেটো কুচি দিয়েছি। ভাজা হোক একটু, তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দেখো এবার সর্ষে বাটা অ্যাড করলাম, সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম কড়াইতে। দিয়ে একবার দুবার নাড়িয়ে চাড়িয়ে এই যে কচুরলতিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াতে হবে, ভালো করে কষাবো একটু।
সর্ষে আবার বেশি কষালে তোমার তিতো হয়ে যায়, এই জন্য বেশি কষালাম না সর্ষেটাকে। তো কচুলতিগুলো তাই দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, চাপা দিয়ে রেখেছিলাম কচুলতিটা, এবার চাপা খুলে এই নাড়াচ্ছি, আমার হয়ে গেছে কচুলতি। তো তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, তার মাঝখানে আমি নুন আর একটুখানি চিনি দিয়েছিলাম, ঠিক আছে? এই জন্য নুন আর চিনিটা আর দিতে লাগবে না, কারণ একটু চিনি না দিলে ঠিক মানে জমবে না জিনিসটা, তাই একটুখানি চিনি দিয়েছিলাম, একদম অল্প সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম আর নুন দিয়েছি। নুন তো স্বাদ মতো যেরাম দেয় সেরাম দেবো, দেওয়া হয়েছে। মোটামুটি হয়েই গেছে, মোটামুটি না হয়েই গেছে, এবার নামাবো, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, টাটা বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কিভাবে কচুলতি বানাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, টাটা, বাই বাই।